মানুষ গ্রামেগঞ্জে বলে যে আওয়ামী লীগের আমলে ভাই আমরা এই সার বিষ নিয়ে এত যন্ত্রণায় ছিলাম না, পরিষ্কার। তা আপনি উন্মুক্ত মার্কেটে সারের ব্যবস্থা করেন, তাহলে কোনো কৃষক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি জনাব তারেক রহমান ঘোষণা দেয় যে আগামীকাল থেকে সার বিষ কীটনাশক তৈল উন্মুক্ত মার্কেটে পাবেন, সুলভ মূল্য পাবেন, একটা কৃষক পাবেন না তারা ফার্মার্স কার্ড চাই, বলবে যে আমাদের কার্ড মার দরকার নাই, আমরা আলহামদুলিল্লাহ। এই ফার্মার্স কার্ড আর এই ফ্যামিলি কার্ড নিয়ে একটা কথা বলতে চাই। এই যে ফার্মার্স কার্ড দেওয়া হয় বা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার কৃষক ভাইদেরকে সঠিকভাবে তারা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সার পায়, বীজ পায়, কীটনাশক পায়। এটাই তো আমার দেশের কৃষকরা সবচেয়ে কষ্টে এখন আছে, যে তাদেরকে ওই এক কার্ড করে দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা, একদিন 2 দিন ওই লাইনে দাঁড়ায় থাকতে হয়, তারপরে সার পায় না। আবার যারা ধরেন যে ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যাকআপ আছে, এরা ধরেন যে যেখানে দরকার 10 বস্তা ও 50 বস্তা নিয়ে বাসায় স্টক করে রাখছে। এই যে ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন, ফ্যামিলি কার্ড না দিয়ে আপনি এদেরকে এম্পাওয়ার্ড করেন, অন্য মাধ্যমে ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, দিয়ে এদেরকে সমাজে ছেড়ে দেন। এগুলো সরকারের ভালো উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়। এটা তো নতুন কিছু না, এর আগেও তো আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল না, বাট বাস্তবায়ন করতে পারে নাই, সব আওয়ামী লীগের লোক পেয়েছে। যেন ফারুক হাসান, জুলাই সনদ বাস্তবায়ন, এই বিষয়টা নিয়ে আমরা হয়তো 12 মাস সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেখানে কিছুটা হয়তো আমরা উত্তর পাবো, বক্তব্য শুনবো, হয়তো সেই জন্য অপেক্ষা করি একটু। 12 মাস যে অধিবেশন হবে, সেখানে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি 9 মার্চ খুলনা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজ নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। তিনি মন্তব্য, দ্রুত সংস্কার সভার আয়োজন করুন, নইলে 12 মার্চ সংসদ ভবনের সামনে যাবেন তারা। তাহলে আমরা 12 মার্চ কি দেখছি আসলে সামনে? ধন্যবাদ আপনাকে। তো 12 মার্চ যেহেতু প্রথম আমাদের জাতীয় সংসদের অধিবেশন, সুতরাং এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক আলোচনা, অনেক ধরেন যে রাজনীতির মাঠে, এটা স্বাভাবিক। তো যারা ইতিমধ্যেই বিরোধী দলের ভূমিকায়, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, সুতরাং তারা তাদের মতো কর্মসূচি ঘোষণা করবে। আপনারা তো জুলাই সনদের পক্ষে, আপনারা যাবেন? আমি বলছি আপনাকে, এখন বিষয়টা হচ্ছে আমরা একটু সময় দিতে চাই, দেখতে চাই লাস্ট পয়েন্ট পর্যন্ত, যেটা এর আগেও আমি বললাম যে সরকারের যেহেতু প্রথম পার্লামেন্টের অধিবেশন আগামী 12 তারিখ, এই 12 তারিখে তারা আসলে কি করে, তাদের অ্যাটিটিউড কীরকম হয়, তারা আসলে কি করতে চায়, এটার উপরে ডিপেন্ড করবে। আমরা তো মানে এটা তো অতীতেও বলে আসছি আমরা, যে আমরা জুলাই সনদের পক্ষে, সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। কারণ এটা বাস্তবায়ন না করলে কোনো কিছুরই আইনত ভিত্তি থাকবে না, আইনত বৈধতা থাকবে না। তো আইনত বৈধতার জন্যই মূলত আমাদের ধরেন যে এই জুলাই সনদের বৈধতা দরকার। এই নির্বাচন, গণভোট ইত্যাদি যা কিছু বলি না কেন, সব কিছুর বৈধতা এই একটা জিনিসে আমাদের কিন্তু লুকায়িত আছে। সুতরাং এটা হতে হবে। এখন বিএনপি এখানে যদি কোনো ভিন্ন কায়দায় করতে চায়, কিংবা অন্য কোনো ফরম্যাটে করতে চাই, এটাও আমাদের দেখতে হবে। যেহেতু বিএনপি ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছে যে আমরা জুলাই সনদের পক্ষে, বা জুলাই সনদকে আমরা শ্রদ্ধা করি, মানতে চাই, তবে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে এগুলো বাদ দিয়ে। হ্যাঁ, আপত্তিটা কিন্তু এই জায়গায়। এখন দেখি তারা আসলে এই জায়গাতে তাদের পরিষ্কার অবস্থানটা কি। এই অবস্থান দেখে হয়তো বা আমরা আমাদের মতো করে আমরাও সিদ্ধান্ত নেব যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে কী করতে হবে। সেখানে রাজনৈতিক আন্দোলন হতে পারে, নাও হতে পারে, আলাপ আলোচনার মধ্য দিয়ে হতে পারে। সুতরাং এটা 12 তারিখের পর থেকে আসলে আপনারা রাজনীতি মাঠে দেখতে পাবেন। এই ফার্মার্স কার্ড আর এই ফ্যামিলি কার্ড নিয়ে একটা কথা বলতে চাই। এই যে ফার্মার্স কার্ড দেওয়া হয় বা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার কৃষক ভাইদেরকে সঠিকভাবে তারা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সার পায়, বীজ পায়, কীটনাশক পায়, এটাই তো, এই উদ্দেশ্যে কিন্তু দেওয়া। এখন আমার বক্তব্যটা এখানে একবারে পরিষ্কার, যে আপনি ওই 4-5 লাখ কৃষককে এই ফার্মার্স কার্ড না দিয়ে আপনি ধরেন যে সারটাকে উন্মুক্ত বাজারে নিয়ে আসেন। আমার দেশের কৃষকরা সবচেয়ে কষ্টে এখন আছে, যে তাদেরকে ওই এক কার্ড করে দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা, একদিন 2 দিন ওই লাইনে দাঁড়ায় থাকতে হয়, তারপরে সার পায় না। আবার যারা ধরেন যে ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যাকআপ আছে, এরা ধরেন যে যেখানে দরকার 10 বস্তা ও 50 বস্তা নিয়ে বাসায় স্টক করে রাখছে। তা আপনি এটা না করে আপনি উন্মুক্ত মার্কেটে ছেড়ে দেন। আওয়ামী লীগের আমলে যেভাবে ছিল, মানুষ গ্রামেগঞ্জে বলে যে আওয়ামী লীগের আমলে ভাই আমরা এই সার বিষ নিয়ে এত যন্ত্রণায় ছিলাম না, পরিষ্কার। তা আপনি উন্মুক্ত মার্কেটে সারের ব্যবস্থা করেন, তাহলে কোনো কৃষক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি জনাব তারেক রহমান ঘোষণা দেয় যে আগামীকাল থেকে সার বীজ কীটনাশক তৈল উন্মুক্ত মার্কেটে পাবেন, সুলভ মূল্য পাবেন, একটা কৃষক পাবেন না তারা ফার্মার্স কার্ড চাই, বলবে যে আমাদের কার্ড মার দরকার নাই, আমরা আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই। এইটা দিলে 74 সালের পুনরাবৃত্তি হবে। এই মিসম্যানেজমেন্টের কারণে 74 সালে ওদিকে নাই গেলাম, আমি ধরেন যে ওই অপশনে নাই গেলাম। আমাদের আসলে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা দরকার, বা আপনাকে তো ধরেন যে ওই মানে কোনটার প্রায়োরিটি আগে, এই জিনিসটা বুঝতে হবে। আপনি ধরেন যে প্রায়োরিটাইজ করার সময় আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন যে কোনটা আগে দরকার, আমার ফার্মার্স কার্ড নাকি আমার ওই কৃষক ভাইদের জন্য সুলভ মূল্যে সার, উন্মুক্ত মার্কেটে সার, এই জিনিসটা না বুঝতে হবে না। আমাদের শাহরিয়ার সাহেব যেটা বললেন, এই যে ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন, ফ্যামিলি কার্ড না দিয়ে আপনি এদেরকে এম্পাওয়ার্ড করেন, অন্য মাধ্যমে ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, দিয়ে এদেরকে সমাজে ছেড়ে দেন,
এদেরকে একটা করে সেলাই মেশিন ধরাই দেন, কাউকে ওই যে পুকুরে মাছ ধরার প্রশিক্ষণ দেন, কিংবা ওই যে ধরেন যে ওই হস্তশিল্প যেটাকে বলে আপনার কুটির শিল্প, এরকম নানাবিধ প্রশিক্ষণ দিয়ে তার বাড়িতে একটা ফ্যাক্টরি করে দেন। সে ওই ফ্যাক্টরি দিয়ে সারা জীবন চলবে, তার জন্য মাসে মাসে 2000 2500 টাকা দেওয়া দরকার নাই। এটা আমি মনে করি এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের উপরে একটা এক্সট্রা বার্ডেন, একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা ভোলাটাইল অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা এই যে ধরেন যে এতগুলো মানুষের জন্য এই যে বাড়তি একটা চাপ তৈরি করছি, এটা আমাদের অর্থনীতির উপরে কি ধরনের একটা বার্ডেন তৈরি করবে বা তৈরি হবে, এটা তো এখন থেকে বুঝতে পারছি আমরা। তো সুতরাং এই জিনিসগুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। আমরা চাই সরকার সত্যিকার অর্থে ভালোভাবে দেশটাকে চালাক। এই জায়গাতে সরকারকে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে তারা আসলে সত্যিকার অর্থে কোন পরিবর্তনটা চাই। তারা যদি ওই পুরাতন গতানুগতিক বন্দোবস্তের যে রাজনীতি, ওই পুরাতন ধারার যে রাজনীতি, ওই আওয়ামী লীগের যে সিলসিলা, ওই সিলসিলা চলমান রেখে ধরে রেখে তারা যদি জনগণকে ওই নতুন রাজনীতির কথা বলে, ভাই এটা কখনোই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, কোনোভাবেই না। আমি একটু এই জন্য সরকারকে এই জায়গাতে থাকতে হবে, সত্যিকার অর্থে পরিবর্তনের রাজনীতি। জি, আমি সাথে এই প্রশ্নটা করি, আপনি যে বক্তব্য সরকারের, যদি বলি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বিরোধী আপনি একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন বা মতামত দিচ্ছেন, মতামত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার এই অবস্থান কি নুরুল হক নূরের অবস্থান কিনা সেটা জানতে চাই। আমি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের বিরুদ্ধে না, না, আমি আবার বলছি মতামত ধরেন আপনার এখানে গুরুত্বপূর্ণ কোনটা আগে আমার প্রয়োজন। ধরেন আপনি না খেয়ে আছেন, সারাদিন না খেয়ে আছেন, এখন হঠাৎ করে ধরেন যে আপনার সামনে দুটো অপশন দেওয়া হলো যে আপনি আসলে কোন অপশনটা আগে গ্রহণ করবেন। আপনি তো ক্ষুধার্ত, আপনার সামনে যদি একটা 1 প্লেট আমি ভাত দেই, তাহলে অবশ্যই আপনি ওই ভাতের প্লেটটাকে আগে ধরেন যে চুজ করবেন, কারণ আপনার ক্ষুধা আগে নিবারণ করতে হবে। তো সেই জায়গা থেকে এখন অপশন তো অনেকগুলো আছে, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো সরকারের ভালো উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়। এটা তো নতুন কিছু না, এর আগেও তো আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল না, বাট বাস্তবায়ন করতে পারে নাই, সব আওয়ামী লীগের লোক পেয়েছে। তো এটা সরকার কতটুকু পারবে সেটা তো আসলে সময় বলে দিবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আসলে সরকারের কোনটা আগে কোনটা পরে, কোনটা আগে কোনটা পরে। যদি ধন্যবাদ। তারা ম্যাসিভ লেভেলে কথা জনগণের উপকার করতে চায়, তাহলে আমি মনে করি ফার্মার্স কার্ডের আগে তারা যদি ওই সার, বীজ, কীটনাশককে উন্মুক্ত করে দেয়, খোলা মার্কেটে নিয়ে আসে, সুলভ মূল্যে দিতে পারে, এটা আমার অতি প্রয়োজন ভাই। জি, ধন্যবাদ।